এই ভারত আমাদের 400 বছরের বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির তৈরি করেছে। রাম মন্দির বানানোর বহু ফাঁকা জায়গা আছে, কিন্তু ফাঁকা জায়গায় রাম মন্দির তৈরি না করে বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানালো। যে ভারত মসজিদ ভাঙ্গা মন্দির বানায় ওই ভারতের কোনো চ্যানেল মুসলমানের ঘরে চলবে না। আজ থেকে ভারত বয়কট, ভারত আরো জোরে জোরসে বলুন, জোর হলো না। ভারত তো আমাকে চিনি বন্ধ করে দিছে, আলু বন্ধ করে দিছে, পেঁয়াজ বন্ধ করে দিছে, আমাকে কি হসা? এক সময় ভারত কি করেছিল, আমরা চিনি বন্ধ করে দিলে, পেঁয়াজ বন্ধ করতে, আলু বন্ধ করতে, বাংলাদেশকে হালু বলে করবি, খাবি কি? আরে পাগল, ভারত বন্ধ করে দিলে কি হবে? অমামিন দাওয়াতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভারত আমাদের রিজিক দাতা না, আল্লাহ আমাদের রিজিক দাতা। জোরে গন্ধ দেখে মাঝে মধ্যে ভারত গরম হয়। হাসিনা ফাঁসি দেওয়ার পর থেকে আর বেশি গরম আছে। যতই গরম হয় কাম হবি না। বাংলার মুসলমান আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। জোরে গন্ধ কথা বললেন ভাই। আমার এক ভাই ঘোষক বললেন যে বাউল আবুল সরকার আল্লাহ সম্পর্কে বলেছে আল্লাহ নাকি আগামাতা নেই। ওই আরো খারাপ করে বলেছে। জোরে করার কথা ঠিক না? বাংলাদেশের বহু নেতা বুদ্ধিজীবী ওর পক্ষ লিছে, আর আমাকে বলতেছে তৌহিদি জনতা এরা নাকি ধর্ম অন্ধ। আমরা বলে ধর্ম অন্ধ, চাপাত লাগতেন দরকার। কথা কন কথা কন নাস্তিকের বাচ্চা, শালা নাস্তিকেরা। শোনেন, এই মুসলমানের দেশ আল্লাহর কোরআন আমরা দেখতে চাই। সেই কোরআনটা কি বোঝানোর জন্য আপনাদের সামনে এত দূর দিয়ে আমি ওয়াজ করে বোঝানোর চেষ্টা করতেছি। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, কারণ রাখালের দায়িত্ব। রাখাল সবসময় নরম খাওয়া লাগবে না, রাখালকে গরম হওয়া লাগবে। এখন দেখেন তো আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে। আইডিয়া মানে বেটা, আপনি সামনে নামাজ পড়েন, বেটার খবর কি? আজান শোনার আগে আসলো 3.5 হাত। ফজরে আজান শোনার আগে আপনার ছেলে 3.5 হাত আসলো। যে আজান শুরু হয়ে গেছে ওই আজান শুনবি না, ল্যাপ দিচ্ছে মাথার উপর। এখন পাও বার হচ্ছে, পাও টানে বুকের কাছে নিয়ে যাচ্ছে। আপনি জানলাতে তাকায় দেখছেন কে আমার ছেলে গেল কোথায়? মাথাও নেই, পাও নেই, মনে হয় চাউলের বস্তা ঢেকাতে স্যার। আপনি বাবা আস্তে আস্তে ঘরের মধ্যে যান, বিলাই যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে যায় ল্যাপ টানতে দেখেন ল্যাপের নিচে আপনার বেটার সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ। আপনার ছেলে কুত্তার আমল করতেছে, আপনি বাবা হিসাবে কিছুই বলবেন না। কিছু রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? 17 বছরের একটা মেয়ে হাইল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে। আপনার বাবা হিসাবে কি রাখালি করতে হবে? নবীর মেয়ের বয়স মাত্র 9 বছর, ফাতেমার বয়স হলো মাত্র কয় বছর? মাত্র 9 বছরের ছোট্ট মেয়ে ঘরের মধ্যে বসে হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। এ দৃশ্য নবী দেখার পরে আর ঘরের মধ্যে ঢুকলেন না। ফাতেমা দেখতে পাইলেন বাবা ঘরের মধ্যে ঢুকতে চাইয়া পা না দিয়ে কেন বাইরে গেলেন। বারান্দায় গিয়ে তাকায় দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা হাঁটু গেড়ে বসে বললেন বাবা কি দুঃখ মনে করে এমন করে কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুটা চুরি খুলে মাটির ফাইলা দেয়। যেই মাত্র চুরি খুলে মাটির ফাইলা দিয়েছে নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বললেন বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, বারান্দায় কান্না শুরু করে দিলেন, সেই চুরি ফাইলা দিলাম। আপনি এমন করে কেন কাঁদতেছেন বাবা? আপনি কেন চুরি করে পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলেন ফাতেমা তুই আয় আমার কাছে আয়। ফাতেমা যেই মাত্র নবীর কাছে আইছে, নবী কপালে একটা চুমা দিয়ে বলতেছে মা একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর কানে দুল পরানো হবে, একদিন তোর গলাত মালা পরানো হবে। ফাতেমা বললেন কবে কবে? আল্লাহ রাসূল বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক পুরুষের জন্য সাজতে পারবে, সেই পুরুষ যদি তার স্বামী হয়। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা জায়েজ নয়। ফাতেমা কখনোই মনে করবে না তোমার বাবা
বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এটা কখনোই মনে করবে না। জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যাইতে হবে। ফাতেমা বলে বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বললেন মাত্র 4টা আমল করবা মা। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা করবা, 3 নম্বর বিয়ে হলে স্বামীর খেদমত করা লাগবে, 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা লাগবে। আল্লাহ নবী বলেন ফাতেমা 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে, 24 ঘন্টা নামাজ পড়া লাগবে না। 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়বা, নামাজের হক আদায় হবে। ও ফাতেমা 12 মাস রোজা করা লাগবে না, 1টা মাস রোজা করবা, রোজার হক আল্লাহ আদায় করে দিবে। ফাতেমার স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। কিন্তু সতীত্বের হেফাজত পর্দা করা ফাতেমা, এইটার কোনো সময় নাই। এইটা নারীদের জন্য আল্লাহ সব সময় ফরজ করে দিয়েছে। ফাতেমার কাইলেন ওগো নবী, আপনার কলিজার টুকরা ফাতেমার পর্দাকে আমি আল্লাহর এতই পছন্দ হয়েছে, আমি ঘোষণা করে দিলাম সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ যোহরা, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হিসাবে আমি আল্লাহ আপনার মেয়ে ফাতেমাকে ঘোষণা করে দিলাম। কেমন পর্দা নিশি! এখানে অনেক হাদিস আছে, অনেক হাদিস, সবাই হাদিস। প্রথম যখন 11 সালে জান্নাতুল বাকির মধ্যে ঢুকলাম, 11 সালে কিছু দূর যাওয়ার পরে প্রথম ঢুকতেই একটা কবর পাওয়া যায়। একজনকে বললাম ভাইজান কিসের কবর? বলে এটা ওসমান গনির কবর। দেখেন ওসমান গনির কবর, একটা পাথর আছে, পাথর, সেখানে লেখা আছে ওসমান গনি। যারা হজের মুআল্লিম তারাই বলে দিলে এটা ওসমান গনির কবর। হুজুর আমরা তো প্রথম গেছি, যাই যেরকম মুআল্লিম সাহেব যেটা করছে সেটাই বুঝতেছি, ওটি তো কোনো কবরের সেরকম ইয়ে নাই। আমাদের বাংলাদেশে একটা ঘোড়াসার মাজার আছে, ঘোড়াসার। পরে গেলাম কে রে ভাই এটা কোন অলি সুজা? কেন হুজুর অলি লয় তো। আরো সামনে যান আর একটা মাজার আছে, কিন্তু যাই দিকে নেদাসা, মানে এটা কোন অলি লয় হুজুর। ওদের ঘোড়া দেখলেন, ওই ঘোড়াটি লাগিয়েছিল, এই লাভ ধাপন করে হতো নেদাসা, আর ওটা হলো পীরের ঘোড়ার কবর, ঘোড়াসা। আর প্রায় 10,000-এর উপরে সাহাবী জান্নাতুল বাকির মধ্যে একটাও মাজার নাই। ধরে সুবহানাল্লাহ, মাজার পূজা করবেন, একটা কবরের পাশে হাত তুললেই মান্নু মান্নু কুল্লু হারাম। মানে আমি একটা হাত তুলছি, বুঝলেন? আরে বাবার হাত তুলবার দিবি, হাত তুলবো আল্লাহর কাছে, এটা কি সালাম দে, চলে যাও, সালাম দে, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবুল হয়ে গেছে। জান্নাতুল বাকির পূর্ব কোনায় যখন যাবার চাইলাম, ওই সময় কতগুলো পুলিশ এসে আমাদেরকে খেদাই দিল, আর যাবারই দিল না। পরে আমি জানতে পারলাম ওই পূর্ব কোনায় কোনো এক জায়গায় মা ফাতেমার কবর। আল্লাহ কবরটাকে এমনভাবে পর্দা করে দিছে যে ফাতেমার কবর পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ আর চিনবার পারতেছে না। ধরে কান্না সুবহানাল্লাহ। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদের জন্য আল্লাহ কোরআন আইন করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওসমান গনি বলতেছে ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে সামনে কাতারে দেখতেছি, এই জন্যই কয়বার তাকাছি। বলতেছে আমি রাখাল ভাই, তো রাখালি তো কি জন্য সামনে কাতারে? বলে দেখার জন্য আছি ভাই, বারান্দার নামাজ পড়ি তো দেখা যায় না, এই জন্য সামনে কাতারে আছি, একবার প্রাণ ভরে দেখবো, তারপরে চলে যাবো, আর কোনোদিন সামনে কাতারে আসবো না, কারণ সামনে কাতারে আসার ঠেলা আছে। কারণ যারা বারান্দাত নামাজ পড়ছে এরা জানে নামাজের একটা আলাদা মজা, শেষে আসে আগে যাওয়া। কিন্তু যারা সামনে কাতারে যায় এরকে কিন্তু ঠেলা আছে না নাই? রাখাল বলতেছে আজকে দেখা হলেই চলে যাবো, আর কোনোদিন আসবো না। ওসমান গনি বলতেছে আজকে যে তোমার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে গ্যারান্টি মানে আর সব ভালো। ওসমান গনি বলে ভাইজান আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল বলতেছে চোখের সমস্যা আছে নাকি? ওসমান গনি বলে হতে পারে। রাখাল বলে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ে, এখন পর্যন্ত দেখা হয় না। ওসমান গনি যারা দেখতে চায় তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা।
কোন আল্লাহর বান্দা যখন ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজায়। আপনারা বলেন তো, আমরা যখন মসজিদে যাই আমাদেরকে কে দেখে? আরো জোরে। তাহলে আপনি বলেন তো, আপনি এমপির বাড়ি গেলে আপনি যেমন তেমন পোশাক পরে যাবেন? প্রধানমন্ত্রীর অফিসে গেলে কি ভাবে যাবেন? তাহলে আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছে 4,500 গামছা গাওয়াত দেয়া, আমারই চাষা 4,500 গামছা গাওয়াত দেয়া মসজিদের মধ্যে ঢুকতেছে। চাষা গামছা, চাষা বলতেছে ফতুয়া দে, তুই ফতুয়া দে, গামছা দে, নামাজ হবি না। আমি বললাম গামছার কথা বলতে আপনি যেই গরম, এই জন্যই তো হাসিনা তোর দেওয়া পারে না, এই জন্যই। আমি বললাম চাষা আমার কি ভুল হচ্ছে চাষা? খালি বলছি গামছা এত গরম হলেন কেন? তো গামছা গাওয়াতে নামাজ হবে না সেই ফতুয়াতে? আমি বললাম চাষা এই গামছা গাওয়াতে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাষা বলছে তুই কি মনে করতেছেন ফকির, এই বছরে 5টা পাঞ্জাবি বানাচ্ছে রে, 5টা। বিয়ের বাড়িতে গামছা গাওয়াতে যাবো কেন? আচ্ছা চাষা গামছা গাওয়াতে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাষা বলতেছে ওয়াজ করে করে তোর মাথা খারাপ আছে, জামাইয়ের দাম নেই। জামাইয়ের ভাই শ্বশুর কোনদিন গামছা গাওয়াতে যায়? আমি বললাম বিয়ের দাম বুঝলেন, জামাইয়ের দাম বুঝলেন আল্লাহ। আপনার যদি পাঞ্জাবি না থাকতো সেটা ভিন্ন কথা, এই বছরে 5টা বানাচ্ছেন। আল্লাহ কোরআনে বলেছেন লেবাসুত তাকওয়া, এমন একটা পোশাক পরো যে পোশাক পরলে পোশাকের কারণে তোমার মধ্যে আল্লাহর ভীতি আসবে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা পোশাক পরে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? দরকার করে আছে না নাই? ওই শার্ট গাওয়া দিয়েছে আর লুঙ্গি পরছে, তাও শার্ট আবার টাকনির উপরে, ঠিক এই পর্যন্ত। রুকুর থেকে যে শেষদাত গেছে পিছনের জিনিস টেপা হয়ে আছে। এখন দ্বিতীয় কাতারের কাবা পরিবর্তন আছে, ওদিক টাকাই কাইকারি কি রে। আর যদি পাঞ্জাবি থাকতো তাহলে পিছনে এই জিনিসটা ঢাকা যেত। ধরে কথা কর না কেন ভাইজান? একটু মনোযোগ দেন। ওসমান গনি বলতে যে ভাইজান কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল বলতেছে তোমার চোখে সমস্যা আছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখাই দেব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখবার চাও তাহলে আল্লাহওয়ালা সত্যবাদীদের তোমরা সাথী হও। এ কথা কার? ওসমান গনি রাখালকে সত্যবাদী বিশ্বাস করে রাখালের হাতটা ধরে বসে আছেন। কিছুক্ষণ পরে ফজরের জামাত যখন শুরু হবে, এমন সময় মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে। মুয়াজ্জিন যেই মাত্র আকামত দেওয়া শুরু করেছে, ওসমান গনি রাখাল দুইজনে দাঁড়াইছে। এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। এখন হয়তো আপনার বলবেন হুজুর হযরত ওমর কোন দিকটা ঢুকলো? কোরআনতে যখন রাষ্ট্র চলবে তখন ইমামকে মসজিদের দরজা দিয়ে মেহরাবে আসা লাগবে না, ওই মেহরাব বরাবর একটা দরজা থাকবে, ওই দরজার ওই পারে নেতার একটা রেস্টরুম থাকবে। আকামত যখন শুরু হবে তখন ইমাম মসজিদের মেহরাবে ঢুকবে। যেই মাত্র হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে, এমন সময় ওসমান গনি রাখালের হাতটা ধরে দাঁড়িয়ে আছে। আর রাখাল খালি কে রে এই তো আমার করলো যে উমরকে যদি দেখবার তা তো সামনে কাতার যাও। আবার এই মেহরাবের মধ্যে দেখতেছি কি গোলক ধাঁধা শুরু হলো। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যেই মাত্র আল্লাহু আকবার লোকমা দিয়ে ওসমান করে হাত ছাড়া বলতেছে ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখন পর্যন্ত মুয়াজ্জিন আকামতি শেষ হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, সামনে কাতারে কয়েক বছর নামাজ পড়িস এখন পর্যন্ত দেখ পারবাস না, এই জন্যই তো তুই কানা। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা টানতে বলে পাগল রে, তোর হাতকে ব্যক্তি ধরেছিল যাকে তুই কানা কানা বলে তিরস্কার করিস, এই মহান ব্যক্তিরে তুই চিনিস? রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দার বলে পাগল তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি, যে তোর হাত ধরেছিল ওই ব্যক্তি হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দের বলে ভাই এই জন্যে হে বারান্দার নামাজ পড়ি, এই জন্যে। ভিতরের দামি দামি সাহাবীর কাউরে আমি চিনি না,
কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কয়েছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়বা, মেহরাব দিয়ে লক্ষ্য করে দেখবা যে এই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে আমি দেখবার চাই। আজকে বারান্দা থেকে সামনে কাতারে এসে সেই ওমরের জায়গায় যদি আমি পথিককে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিব, ওই পথিককে মেহরাব থেকে সরায় দিয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সবাই যখন কাঁদতেছে রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে ছোট বাচ্চার মতন ছটফট করে কান্দে, মুরগি কাটার মতন। ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি। ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। এই তিনটা কথা রাখাল বারবার যখন বলতেছে, সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে, কে কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, কে রে? মসজিদের মিহরাবের ভিতরে সবাই যখন চিল্লাই উঠছে, এমন সময় হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীকে অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হয়ে তোমরা কি আমাকে মানো? হাজার হাজার সাহাবী বলে 100 বার মানে, হাজার বার মানি। ওমর ফারুক বললেন, তাহলে আকামত যখন হয়ে গেছে, এখন ফিতনা ফাসাদ না করে, গন্ডগোল না করে, যে লোকটা আমাকে তওবা পড়ানোর কথা বলতেছে, আমাকে মুনাফিক করার কথা বলতেছে, আমাকে ভণ্ড হওয়ার কথা বলতেছে, অবশ্যই এই লোকটার বিচার হবে। এই লোকটার বিচার দুনিয়ার কোনো আইন দিয়ে হবে না, এই লোকটার বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। এই বিচার কারা কারা দেখতে চাও? প্রত্যেকটা সাহাবী হাত তুলেছে, সবাই হাত তুলেছে, আমরা দেখতে চাই। উমর ফারুক বললেন, নামাজের আগে দেখবে না নামাজের পরে দেখবে? সব সাহাবী বলছে, হুজুর আকামত যখন হয়েই গেছে, কারণ সমস্ত কাজের আগে কোন কি কাজ? আরো জোরে বলেন, নামাজের আগে কোনো কাজ আছে? ওমর ফারুক বললেন, আজকে তোমরা দেখবা আল্লাহর কোরআনের আইনের বিচার। আজকে যারা আমার সামনে বসে আছেন সমস্ত সাহাবীরা দেখতে চায়, আপনারা কারা কারা দেখতে পারছেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা দেখতে পারছেন আপনি দেখবেন না ভাই, তোলেন, টান টান করে তোলেন না কেন? আল্লাহ এই হাতগুলো তোমার ফেরেশতা দিয়ে অডিও ভিডিও করে নাও, প্রত্যেকটা হাতওয়ালা মানুষকে আল্লাহ তুমি জান্নাতি কবুল করো, ধরে করো আমিন। মানুষের আইনের বহু বিচার আমরা দেখছি, একটা বিচার আমাকে পছন্দ হচ্ছে না, ধরে করার কথা ঠিক কিনা? এতদিন হাসিনা করছে, আমাকে পছন্দ হয়নি, এখন ইউনুস করতেছে, হাসিনার পছন্দ হচ্ছে না। আজকে আল্লাহর কোরআনের আইনের বিচার আমরা প্রাণ ভরে দেখবো, দেখবেন না ভাইজান? মাশাআল্লাহ। কিন্তু ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়াতে একটা সময় লাগবে। এই সময় আমরা যদি নামাজ পড়াই তাহলে লাগে 5 মিনিট, কিন্তু হযরত উমর যেখানে নামাজ পড়াচ্ছে আমাকে মতন এত ধরপড় করবে? আমাকে তো নামাজ বুঝতেছেন, খাওয়াই লুল্লি। এই তারাবির নামাজ যখন শুরু হয়ে, বুঝলেন, আমাকে গ্রামে 2টা মসজিদ আছে, খালি কয় কোন মসজিদের সময় কম লাগে? যে মসজিদের সময় কম লাগে ওটা মুসল্লি বেশি, যেটাতে একটু সময় বেশি লাগে মুসল্লি কম। কারণ আমরা বাংলাদেশের মুসলমান সব জায়গায় ঘড়ি দেখি না, কিন্তু মসজিদের মধ্যে ঘড়ি দেখি। জোরে ঠিক দেখেন না ভাই? আপনারা 5 মিনিট পরে নামাজ হয়, 5 মিনিট পরে, এই 5 মিনিটের মধ্যে 10 বার ঘড়ি দেখছে। নিজের ঘড়ি দেখে প্রাণ ভরতেছে না, ভাই কয়টা বাজে হচ্ছে, এখনো 3 মিনিট, আজ ঘড়ি লড়তেছে না ভাই। ওই লোকটাই নামাজ শেষ করে 4টা লেগেছে, 1 ঘন্টা বসে আড্ডা গলি মারতেছে, একবার ঘড়ি দেখতেছে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর কাছে যদি আমরা কিছু পাবার চাই, ধৈর্য আর নামাজ ছাড়া চাওয়ার উপায় নাই। তাহলে নামাজের মধ্যে ধৈর্যের দরকার আছে না নাই? তাহলে আপনার কয় মিনিট দিবেন? এই উমর ফারুক 2 রাকাত ফজরের নামাজ ইমামতি করবে, কয় মিনিট দিবেন?
নিয়ে আবার 8 ঘন্টা পড়ে গেলে বেল উঠবি রে পাগলা। আচ্ছা এইটা ঠিক আছে 10 মিনিট। তাহলে উমর ফারুক তার সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়াক, আর এই সুযোগে 10টা মিনিট বসে থাকে কি কর্মকাণ্ড। এই 10টা মিনিট আমরা মাদ্রাসার জন্য, প্রায় 200-এর অধিক এই মাদ্রাসায় ছাত্র আছে, আপনাকে 200টা কোরআন শরীফ দান করা লাগবে এই মাদ্রাসা। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দিবেন। 500 টাকা দেওয়া মাত্রই আল্লাহ একটা কোরআন শরীফ দান করার সব আপনাকে দিবে। অথচ আপনার বাপ মা যদি কবরে যায়, তাদের কবরে আল্লাহ হাদিয়া হিসেবে পৌঁছে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন। মানুষের তৈরি সংবিধান মেনে চলবে। আপনারা বলেন তো, মানুষ যে সংবিধান লেখছে এই সংবিধানের মধ্যে ভুল আছে না নাই, সন্দেহ আছে না নাই, ধোঁকা আছে না নাই? আর সেই সংবিধানকে বলে পবিত্র সংবিধান। অনেক সময় বলে সংবিধানের বাইরে যাওয়া যাবে না, কোরআনের বাইরে যাবে, কিন্তু সংবিধানের বাইরে যাবে না। এটা কোনো মুসলমানের কথা হতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? আর সেই কোরআন থেকে সূরা মুলকের 2 নম্বর আয়াত আজকে আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি। সবাই একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছেন সবাই? আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সবাই কবর চালু থাকবেন না, কারণ বাংলাদেশে তো আমরা হিসাব করে দেখতেছি সব দলের মুসলমানেরা আল্লাহ আকবার কয় না। দলে কোন ঠিক কিনা? অনেক স্লোগান আছে কিন্তু আল্লাহ আকবার নাই। 3টা তাসবিহ, দলে কোন কয়টা? পুরো হাদিসে 4টার কথা বলা হয়েছে, 3টার কথাই জোর দিয়ে বলা হয়েছে। 3টা তাসবিহ অনায়াসে যার জবান দিয়ে বের হয়, সে যত বড়ই পাপী হোক না কেন, মৃত্যুর সময় আল্লাহ তার ঈমান নসিব করায়। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয় না। আপনি যদি সারাদিন সুবহানাল্লাহ করেন, আল্লাহ খুশি হবি, কিন্তু শয়তান বেজার হবে না। কিন্তু যখন আল্লাহু আকবার বলবেন, তখন আল্লাহ খুশি হবে, শয়তান এত বেজার হবে। যত জোরে আল্লাহু আকবার বলবেন, তত জোরে শয়তান পলায় যাবে। আল্লাহ আকবার সবাই কর চায় না, বুঝলেন? আমাদের আশেপাশে যদি শয়তান থাকে, একটু তাড়ানোর দরকার আছে না নাই? ইন্না শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়ান। আল্লাহ বলেছেন শয়তান তোমাদের শত্রু, তোমরাও শয়তানকে শত্রু হিসাবে ধরো, শয়তানকে বন্ধু বানাই যাবে না। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আবার কি মানে ওই চান্স হয়নি, গলা খাতারে দেন। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। মনে হচ্ছে না এই যে এক তাকবীরেতে কত সময় কমে গেল জানেন? ঘড়ির দিকে তাকা দেখেন, রাত 10:30 পার হয়ে গেছে, অথচ তাকবীরের কারণে মনে হচ্ছে কেবল রাত 8টা বাজতেছে। এই যে ভিতরে একটা জৌলুস চলে আসলো একটা তাকবীরের কারণে, আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ বলতেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে আমরা বিশ্বাস করব আল্লাহ যদি আমাকে বাঁচায়, কেউ মারতে পারবে না। আর আল্লাহ যদি মারে, তাহলে কেউ বাঁচাবার পারবে না। খামাখা বাঁচার চিন্তা করি, বাঁচালে কোনো চিন্তাই করা যাবে না। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। আমরা যতই বাঁচার চেষ্টা করি, আমরা বাঁচতে পারবো না। এই পুচকে, কি তোর খবর কি সেটা কর। এই বয়সে এই বাচ্চাদেরকে তালিম দেওয়া লাগবে। 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে ধরাও। কি ধরাও? নামাজ। এখন থেকে তালিম দেন, এদের যেখানে বসে থাকতে পারে। এই সময় ছাড়া দিবেন, বেড়াতে কি করবেন? আসলে আমাদের গ্রামগঞ্জের লোকেরা সন্ধ্যার সময় মেয়ে মানুষ খোঁজ করে ঘরাত মুরগি উঠছে কেনা। সন্ধ্যার সময়
লাইট দিয়ে দেখতেছে কেন মুরগি সব উঠছে কিনা। সন্ধ্যার সময় পুরুষ মানুষ খোঁজ করে গোয়াল ঘরে গরু ছাগল উঠছে কিনা সন্ধ্যার সময়। আর এত রাত হয়ে গেছে, কত ছেলে রাস্তা ঘুরতেছে, এদের বাপ মা খোঁজই করতেছে না। এরা মনে হয় মুরগি হাঁসের চাইতে গরু ছাগলের চাইতে দাম কমে গেছে। ধরে একটু খোঁজ করার দরকার আছে না নাই? তুমি মুরগি খোঁজো, হাঁস খোঁজো, তুমি গরু খোঁজো, ছাগল খোঁজো, আর তোমার বাচ্চারা এত রাত্রে কি করতেছে? রাস্তার ধরার তো কোনো সুযোগই নেই। হয় কোরআনে মাহফিলে বসো, না হয় বাড়িতে গিয়ে ঘুমায় যাও। ধরে কোন কথা ঠিক কিনা? রাস্তার ঘুরতেছে। এখন থেকেই তো এদের শিক্ষা দেওয়া লাগবে। লাভ ধরছে, তুই কুটি যাবি রে বাবা, বগুড়ার ভাষা। তাহলে মৃত্যু এবং হায়াতের স্রষ্টার নাম কি? আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন, খালাকাল মাওতা ওয়াল হায়াতা, আগে মরা তারপরে বাঁচা। আর আমাদের কাছে সাধারণ আইডিয়াতে হলো আগে জীবন তারপরে মরণ। আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমল। কি আমল? আপনার বলেন তো, সুন্দর আমল যদি আমরা করবার চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সব পরিবেশে কিন্তু সুন্দর আমল করা যায় না। আমল করা যায়, বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না। এগুলা হচ্ছে নেক আমল, কিন্তু সুন্দর আমল না। সুন্দর আমল হলো যারা মুসলমান দাবি করবে, আযান শোনার সঙ্গে সঙ্গে তারা সবাই জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বে। ধরে বলেন কথা ঠিক কিনা? আজকে দেখবেন একই জায়গায় 4 জন বসে আছে, আযান শোনার পরে 2 জন চলে গেল, 2 জন বসে থাকলো। বললোই না ভাই আযান দিচ্ছে চলো যায়, এ কথাটাও বললো না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল, পরিবার, রাষ্ট্র, সমাজ সবাইকে নিয়েই তো বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আজকে মনে করতেছি আমি একলা আমল করে জান্নাতে যাবো। এত সোজা। বেটা ফজরের সময় ঘুম পাড়ে আর বাপ সামনে কাতারে নামাজ পড়ে, নামাজের পরে দোয়া করতেছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ কি লিখবো? আল্লাহ বলতেছে জান্নাতে যাবে না, কারণ আলিয়ার মতন বেটা ঘুম পাড়ে আর বাপ একলাই নামাজ পড়ে। এই আমলকে নেক আমল বলা গেলেও সুন্দর আমল বলা যাবে না। ধরে কোন কথা ঠিক না? আল্লাহ কোন আমলের পরীক্ষা নিবি? সুন্দর আমল, আহসানু আমালা, সুন্দর আমল। তাহলে সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করবার চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান, তাহলে মানুষের সংবিধান দেওয়া হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে এই যে দেখতেছেন, এইটা সেই কোরআন। দেখেন কি দেখবার পাচ্ছেন? কিছুই না। আমাদের বাংলাদেশে আমরা এতটুকু শুনি, বক্তারা ওয়াজ করে, পরের দিন 4 স্টলে গল্প করি, এই এলাকার মধ্যে এবার কোন ওয়াজ সবচাইতে ভালো হলো, কোন গ্রামের ডা 4 স্টলে গল্প করতেছে। তখন সবাই বক্তা রিপোর্ট দিচ্ছে, ওই এক বক্তা ছিল রে, ওয়াজ করলো ভালো কিন্তু সাটলো না। মানে এইগুলো নিয়ে এখন চিন্তা হচ্ছে। তখন বলে ভাই যে বক্তা ওয়াজ সাটাবার পারছে আগামী বছর তাকেই দাওয়াত দেবো। কি ঠিক? এই জন্য কোরআন। আজকে দেখেন এইগুলাই তো গবেষণা রে ভাই। যখন মাহফিল করবার যায়, আমার এত ওয়াজ হওয়ার কারণে একটাই, সভাপতির বউ আমার ভক্ত। সভাপতি বলে দিতে বলছি ছাড়া কিন্তু হবি না। আমার দাওয়াত দেওয়া বলতে হুজুর আমরা মরদ মানুষ না চাইলেও মেয়ে মানুষের অত্যাচারে আপনার দাওয়াত দেওয়া লাগে। কারণ বাংলাদেশের কোন বক্তা, মা ফাতেমা, মা খাদিজা, মা আয়েশা, আমি যেভাবে ওয়াজ করি এখন পর্যন্ত এভাবে মেয়েদের কানে মধু দিবার পারেনি। ধরে কোন কথা ঠিক কিনা? একদম দিব, অসুবিধা নেই, আজকেও হবি, অসুবিধা কি? কিন্তু যেটা বলতেছে একটু খেয়াল করেন। আজকে আমরা আল্লাহর কোরআন একটু সময়ের জন্য দেখতে চাই। রাজি আছেন? খালি শুনবো না, কোরআন আসলে কি। এই কোরআন যদি আমরা দেখতে পাই, তাহলে বাংলাদেশের মুসলমানের কাছে হাফিজের মূল্যায়ন, আলেমের মূল্যায়ন সবচাইতে বেশি হবে। আজকে আমাদের গ্রামে এমপি আছে রে,
আমাদের গ্রামে 3টা MBBS ডাক্তার আছে রে, আমাদের গ্রামে ইঞ্জিনিয়ার আছে রে, ওরে লবটা না কয়। তুই জানিস আমাদের গ্রামে এসছি আছে জানিস? কিন্তু ওই গ্রামে 10টা হাফেজ আছে, একদিনে গল্প করে না। আজকের ওয়াজ শোনেন, কার দাম বেশি আল্লাহর কাছে? এটা আল্লাহর কোরআন থেকেই আমাদের জানা লাগবে। ধরে ধরে ঠিক কিনা? একজন মানুষের নাম হলো হযরত উমর। তিনি একসময় নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন। এই কোরআনের পরশে তিনি ঈমান গ্রহণ করলেন। একসময় এই কোরআনের কারণে আল্লাহ তাআলা অর্ধ জাহানের খলিফা বানাই দিলেন। সবকিছুর পিছনে আল্লাহর কোরআন। মদিনার মসজিদের মেম্বরে বসে হযরত ওমর ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে, নিজের গালে নিজেই চড় মারতেছে। এমন সময় ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন, কারণ কি? ওমর ফারুক বলে, ওসমান, এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়। আসলে মানুষের জীবনে 3টা কাল আছে। একটা হলো অতীতকাল, একটা হলো বর্তমানকাল, একটা হলো ভবিষ্যৎকাল। আমরা অনেক সময় অতীতের কথা ভুলে যাই, বর্তমানে ধনী হয়েছি তো কি হনু রে, ভবিষ্যতের খবর নেই। তাহলে হাসিনা যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতো তাহলে 24 সালে পলান লাগতো না। বারবার খালি কই 41, আল্লাহ কাই পাগলি, তো 24ই খতম। ভবিষ্যতের খবর আমরা জানি। ধরে কেন জানেন? আমার এলাকার এক লোক মসজিদে যায় না। তো জনগণ জিজ্ঞাসা করে, কে ভাই মসজিদে যাস না কেন? মসজিদের বারান্দার খাটনি দিকে আমার ভয় লাগে। বলে কি ভয়? খালি মরার কথা মনে হয়। মসজিদের বারান্দার যে খাটনি ঝুলে তো ওটা যে ভয় লাগে, ওর বলে মরার কথা মনে হয়, এই জন্য মসজিদে যায় না। আপনাদের কি মনে হচ্ছে 3তলা 4তলা বাড়ি থাকবেন? মসজিদের খাটনি একদিন আপনার বাড়ির আঙ্গিনে আসবে, আপনাকে খাটনিতে করে তুলে অন্ধকার কবরে নিয়ে যাবে। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল চড়াতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো যখন খালারে দিতাম, খালা ছাগলগুলো গুনে বলে, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি দেখি 2-3টা কম পড়ে গেছে, আমি আবার দৌড় দিতাম। ওই ছাগলগুলো কুড়ায় যখন খালার এনে জমা দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর আজকে যেই ভুল করেছো, আগামীকাল যদি একই ভুল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা হলো আল্লাহর কোরআনের ওসিলায়। কি মনে করেন? কোরআন শরীফ জানেন? শাস্ত্রে গল্প করতেছে, আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। যদি আল্লাহর কোরআন পড়তো তাহলে এই কথা কখনোই বলতে পারতো না, আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় ছিল না, বিএনপি ক্ষমতা আসবে না, সবসময় আমার আল্লাহ ক্ষমতা থাকবে। জোরে কোনো কথা ঠিক কথা কন না? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। এটা কখন বুঝবেন? এখন 5তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, গাওয়ার দৌড়ে তেমন দিয়ে রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ ঘুমের আগে দোয়া হলো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কিন্তু দোয়া না পড়ে কি করে ঘুমালো? এই যে বলতে তো আমাকে নামাইকে। আপনার বলেন তো, কয়েকদিন আগে ঢাকাত কি হচ্ছে? ভূমিকম্প আছে না নাই? জোরে কেন আছে না নাই? রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে, বিল্ডিং খালি একটু কেঁপে উঠছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে ওর লুঙ্গি খুলে আছে, ওই লুঙ্গিটাও পরার টাইম পাই না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। বর্তমান ক্ষমতার চেয়ার পায়ে অহংকার করেন না, যে কোনো সময় আল্লাহ ন্যাংটা করে নামাবার পারে। জোরে করে কথা ঠিক কি না? কথা বলে। আমরা তো বর্তমান পায়ে তো মনে করি কি হনু রে, কি হচ্ছেন আপনি?